বর্তমান সরকার ক্ষমতা আসার পর ভারতের সঙ্গে সম্পর্ক কিছুটা উন্নত হবে এবং সেই প্রত্যাশাটাই কিন্তু আমরা রেখেছিলাম এবং কিছুটা হয়েছে যদি বলতে চাই। শেখ হাসিনাকে ভারতে যে রাজনৈতিক আশ্রয় দেওয়া এবং আওয়ামী লীগ সরকারের অতি ভারতমুখী যে নীতি ছিল সেটাই কাউন্টার দেওয়ার জন্যই কি দিল্লিকে বেছে না নেওয়ার ক্ষেত্রে এটা প্রভাবক হিসেবে কাজ করেছে কিনা? যেটা বললেন, অফকোর্স এখানে একটা ব্যালেন্সিং অ্যাক্টের দরকার ছিল, বিকজ ট্র্যাডিশনালি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ভারত সফর দিয়ে শুরু করেন, বৈদেশিক সফর যেটা আছে, বিকজ রাষ্ট্র মানেই হচ্ছে পররাষ্ট্র সম্পর্ক বজায় রাখা। তো সেদিক থেকে ভারতে একটা প্রত্যাশা ছিল, ইনভাইটেশন কিন্তু ভারত থেকে ছিল, চীন থেকেও ছিল এবং একই সাথে মালয়েশিয়া থেকেও ছিল, পাকিস্তান থেকেও আসছে। সো এখানে যেটা খুব ব্যালেন্স করা দরকার ছিল যে কোথায় ফার্স্টে সফর করবে, এবং এটা নিয়ে কিন্তু বেশ জল্পনা কল্পনাও ছিল। অনেকে মজা করে বলছে যে মিস্টার তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তার সফর ইউকে থেকে শুরু করতেও পারেন, কারণ দীর্ঘদিন ওখানে ছিলেন। তো ওখান থেকে করলে পরে, আর যেহেতু আমরা ব্রিটিশ কলোনি ছিলাম এক সময়, ওখান থেকে শুরু করলে পরে কারোর আপত্তি থাকবে না। ফান অ্যাপার্ট, আপনি যদি প্রিসাইজলি এখানে জিওপলিটিক্সটা বোঝার চেষ্টা করেন, সেটা হচ্ছে যে চায়না না ইন্ডিয়া কোথায় আগে সফরে যাবে, এটা কিন্তু রিয়েলি একটা বড় প্রশ্ন ছিল। মালয়েশিয়া সফরটা সেদিক থেকে বাফার হিসেবে কাজ করছে। কেন কাজ করছে? কারণ ইন্ডিয়ার সাথে এই মুহূর্তে বাংলাদেশের যে রিলেশনশিপ আছে, এই রিলেশনশিপটা বেশ স্ট্রেইনড, এবং আপনি যদি গত 54 বছরের ইতিহাস দেখেন, তাহলে রাইট নাও সম্ভবত ওই ফেজটা আমরা পার করতেছি, যে ফেজে ইন্ডিয়ান হেজিমনি যেটা আছে, এটা আমাদের বাংলাদেশিদের কাছে সবচেয়ে বেশি পরিষ্কার।